শেয়ারবাজার কারসাজির অভিযোগে বিগত ৫ মাসে প্রায় ৬১৯ কোটি টাকা জরিমানা করলেও এখনো ১ টাকাও আদায় হয়নি। আইনের মধ্য থেকে এই টাকা আদায় করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাচ ও দীর্ঘসূত্রতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়। কারসাজিকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনে আইনের পরিবর্তন জরুরি বলে মনে করছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুঁজিবাজারের কারসাজি চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন সহ ১১টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম চিহ্নিত হওয়ায় তাদেরকে রেকর্ড ৬১৯ কোটি টাকা জরিমানা করে বিএসইসি। বিএসইসি জানায়, আইন অনুযায়ী আদেশ জারি হওয়ার ৯০ দিনের মধ্যে রিভিশনের সুযোগ রয়েছে। রিভিউতে জরিমানা বহাল থাকলে সেক্ষেত্রে হাইকোর্টে রিট করারও সুযোগ পান অভিযুক্তরা। কমিশন পূর্বের জরিমানা যেটা করলো সেইটা রিভিউতে বহাল রাখে, সেক্ষেত্রে সে হাইকোর্টে রিট করতে পারে। এটা তার ফান্ডামেন্টাল রাইট, এই পর্যন্ত যাইতে পারে। আর এর মধ্যে জরিমানার টাকা যদি আদায় না হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জরিমানা আদায়ের জন্য সার্টিফিকেট কেস করা হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, যেসব কোম্পানিতে কারসাজি হয়েছে সেসব কোম্পানিতে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তার উপর আইনের দীর্ঘসূত্রতায় কারসাজিকারীদের দৃশ্যমান শাস্তি না হওয়ায় আস্থা হারাচ্ছেন তারা। এই আইনের পরিবর্তন করতে হবে এবং তাদেরকে জরিমানা শুরুতেই ধরেই জরিমানা করতে হবে। কে সার্কুলার ট্রেডিং করতেছে, আপনার হলো কে ফ্রন্টলাইন ট্রেডিং করতেছে, হ্যাঁ, কে কী করতেছে, সব কিছু আপনার ইনসাইডার ট্রেডিং করতেছে, সব তো আপনার চোখের সামনে। আইনগতভাবে সে যদি হাইকোর্টের একটা রিট করে দেয়, তাহলে এটা ঝুলে যাবে। ঝুলে যাওয়ার অর্থ হলো যে বাজারের উপরে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা জায়গা তৈরি হওয়া। তবে বিএসইসি জানায়, আইনের মধ্য থেকেই বর্তমান কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। আইন পরিপালন নিশ্চিত করা হবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা, গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে অনেকটাই আস্থা বৃদ্ধি পাবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় ৫ মাস অতিবাহিত হলেও বাজার স্থিতিশীল না হয়ে উল্টো আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।